গাইস মিলে ল্যান্ডিং করার সাথে সাথে আমার টিমমেটের উপর একটা এনিমি হাত তোলে। তো এর প্রতিশোধ নেওয়ার জন্য যখন আমি এদিক দিয়ে যাই তখন একটা দুর্বল এনিমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীরের প্রোটিন বাড়াচ্ছিল। তো আমি তাকে পিছন দিক দিয়ে সামনে মান্ডে ক্লোজ করে দিই। তাকে মারার পর আমার টিমের বলতেছিল তার বন্ধু ওয়ালের পিছনে লুকিয়ে আছে। এই জন্য আমি বললাম যে তুমি সামনে যাও, তোমাকে মারলে আমি পিছন দিক দিয়ে ওর মাথার চান দিয়ে উড়াই দেবো। তো সে মাথাটা বাইর করলে তাকে অটো হেডশট দিয়ে তাকে সানডে মান্ডে ক্লোজ করে দিই। তো কিছুক্ষণ মারামারি করার পরে ভাবছিলাম যে মিল খালি হয়ে গেছে, কোনো এনিমি নাই এখানে, ল্যাংটা বাবার গান শুনতেছিলাম আর লুট করতেছিলাম। তখন এদিকে সামনে স্পাইডারম্যানের মতো একটা এনিমি ল্যান্ডিং করে। এটা তো দেখে আমি পুরাই ভয় খেয়ে গেছিলাম। মানে গাইস আমি তো জীবনে ভয় পাবো না। তো এনিমিটাকে এদিক দিয়ে গিয়ে একটা গুলি করলে সেদিকে গুলাল মেরে দেয়। তারপর তার পাছে আগুন লাগাই দিয়ে এবং একটা থাপ্পড় মেরে তাকে অজ্ঞান করে দেই। তার পাশে থাপড় মারার কারণে তার বন্ধু দিকে পুরো ফায়ার হয়ে যায়, এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসে। তো তাকে এদিক দিয়ে ফায়ার করতে গেলে সেদিকে আমার হাওয়া ছুড়ে দেয়। এই এনিমিটা চালাক আছে রে। গাইজ এখান থেকে কি পালিয়ে যাবো নাকি? না না, মানে গাইজ পালানো যাবে না, এগুলো কি করে গেলে। এই যে দেখো তাকে ও হেডশট দিয়ে দিছি, মানে গাইজ তার লাইফ নাই। তো এই দিক দিয়ে আমি এখন রাশ করে দেবো, একটা বিড়ি টান দিয়ে দেবো, তারপর একটা জাম্প করে তাকে সানডে মান্ডে ক্লোজ। এখন তোমরা বলতে পারো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছিলাম। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে পাশে ঝগড়া দিতেছিলাম। তো ঝগড়াটা দেখে মজা লাগতেছিল না, তাই জোনের বাইরে একটা এনিমিকে মাটি চাপা দিয়ে দিই। গাইজ এই এনিমিটাকে যে মারছি এটা আবার এই বাসা থেকে একটা ছেলে দেখে ফেলে এবং সেই এলাকায় পুলিশের কাছে বিচার দিয়ে ফেলতে পারে। এই কারণে তাকে মারার জন্য আমি এদিক দিয়ে যখন যাবো তখনই দেখি সে আমাকে মারার জন্য বসে আছে। জীবন রক্ষার জন্য একটা গুলাল মেরে দেই, তারপরে সে নিচে আসলে আমি চাপ দিয়ে তার বংশটা নির্বংশ করে দিই।